দিনটা ছিল 1939 সালের 9 ডিসেম্বর। এই দিন পুরুলিয়ায় রাত্রি যাপন করেছিলেন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। তৎকালীন পুরুলিয়া পুরসভার পুরপ্রধান তথা বিশিষ্ট আইনজীবী নীলকণ্ঠ চট্টোপাধ্যায়ের অনুরোধে নেতাজি সুভাষচন্দ্র বসু রাত্রি যাপন করেছিলেন নীলকণ্ঠ নিবাসে। প্রত্যেক বছর এই দিনটি বিশেষভাবে পালিত হয়ে থাকে এখানে। এবছরও 23শে জানুয়ারি নেতাজির 129তম জন্মদিন পালিত হচ্ছে পুরুলিয়া শহরের নীলকুঠিডাঙ্গার নীলকণ্ঠ নিবাসে। নেতাজির মূর্তিতে মাল্যদান করে এই অনুষ্ঠানের সূচনা হয় এদিন। এছাড়াও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় নেতাজির জন্মদিনে। কচি কাচাদের জন্য ছিল বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন। এই দিনটি নীলকণ্ঠ নিবাসীদের কাছে একটা আবেগময় দিন। সারাটা বছর এই দিনের অপেক্ষায় থাকেন তারা। তাদের কাছে এদিন গর্বের। আগামী প্রজন্মের কাছে নেতাজির অবদান কতখানি রয়েছে তা বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। সরকারি সহযোগিতা পাওয়া গেলে নেতাজির সংগ্রহশালা তৈরির পরিকল্পনা নিচ্ছেন তারা। এটা একটা শিহরণ জায়গায়, এই দিনটি শিহরণ জায়গায় যে 23শে জানুয়ারি যে মহামানব আমাদের বাড়িতে এসেছিলেন তার জন্মদিন। আমরা যত দিন যাচ্ছে তার কতটা তার একটা আমাদের কাছে ছড়িয়ে রয়েছে তার প্রভাব, সেটা প্রতিনিয়ত বুঝতে পারছি যে মানুষটার একটা অবদান হয়তো আমরা আস্তে আস্তে মানুষের কাছে, এই নতুন প্রজন্মের কাছে আছে। বসে আঁকো প্রতিযোগিতা ছিল, আমার যেটা বারবার মনে হচ্ছে যে নতুন প্রজন্মের কাছে নেতাজিকে আরও বেশি করে তার মূল্যবোধটা বুঝিয়ে দেওয়া উচিত, দরকার। যেটা অসাধারণ একটা ফিলিং। অবশ্যই এখানে আমাদের নানাবিধ আয়োজন আছে। সুদিনদা গত 30 বছর ধরে এটা একদম নিয়ম মেনে করে আসছেন। সুদিন অধিকারী আমাদের একজন সাংস্কৃতিক যোদ্ধা বলবো পুরুলিয়ার, তিনি করে চলেছেন। সেখানে যোগা রয়েছে, সেখানে ছবি আঁকা রয়েছে, বাচ্চাদের ছবি আঁকা ছিল, সঙ্গীত আয়োজন আছে। সেখানে কিছু বিশেষ মানুষের তাদের নেতাজির যে বক্তব্য তা রাখবেন এখানে। এই যে আমার পাশে দাঁড়িয়ে আছেন আইনজীবী এবং অতিরিক্ত ভালো বক্তা, অমিতাভ মণ্ডল, তিনি রয়েছেন। তো এইসব মানুষগুলোর আরও অনেকে আসবেন যারা শ্রদ্ধা জ্ঞাপন করবেন। এটা বোধহয় দরকার, যেখানে ইট কাঠ পাথর সেখানে মিলেমিশে রয়েছে ইতিহাসের একটা অধ্যায়। নেতাজির সংগ্রহশালা তৈরির বিষয়ে বিগত দিন থেকে চেষ্টা চলছে। পুরুলিয়া পৌরসভা বিষয়টি দেখছে, তবুও এ বিষয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত জেলা শাসক রাজেশ রাঠোর। আজকে এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস বার্থ অ্যানিভার্সারি সেলিব্রেশনটা হয়েছে। মেনলি এখানে নেতাজি নিজে এসেছিলেন, একটা 4বার এসেছিলেন এখানে, ওয়ান অফ দি প্লেস। তো এখানে সেলিব্রেশন হয়েছে, তো আমাকে অ্যাজ এ গেস্ট ইনভাইট করেছে। আমি বিষয়টা শুনলাম, ভালো করে উদ্যোগটা নিয়েছে। আরও আগামী দিনে এটা এমন বড় প্রোগ্রাম হয়। এখানে একটি বাড়ি রয়েছে, যেটা অনেক পুরনো, যে সময় ছিলেন এখানে উনি ছিলেন। তো সেটিকে ভূমি দপ্তর থেকে কীভাবে ব্যবস্থা না, এটা মিউনিসিপ্যালিটি থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চেয়ারম্যান সাহেব পার্সোনালি এটাকে দেখছেন, আর ওনার উদ্যোগে কিছু ইনিশিয়েটিভগুলো নেওয়া হচ্ছে, সেটাকে আমরা সব সময় পুরুলিয়াতে এরকম ধরনের একটি বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে, উদ্যোগটা কীভাবে নেবেন আপনারা? না, এটা রিনোভেশন ওয়ার্কস অলরেডি করেছেন, আর এটাকে আরও বেটার করার জন্য যেভাবে মিউনিসিপ্যালিটির উদ্যোগ নেওয়া হচ্ছে, আই এম হোপফুল যে এটা পজিটিভ। থ্যাংক ইউ। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শহরের বিভিন্ন প্রান্তের মানুষজন। গোটা পুরুলিয়া শহরবাসীর কাছে এক আবেগময় দিন এই দিনটি। আমার বাড়ির সামনে এসেছিলেন, তাকে দেখে আমরা কিছুটা হলেও উদ্বুদ্ধ হই এবং আমরা একটি দিন স্মরণ করি। এবছর কীরকমভাবে উদযাপিত হচ্ছে এখানে এবছর খুব ভালোভাবে উদযাপিত হয়। মানে এখানে এবছর কি প্রতি বছর খুব ভালোভাবে হয়, তো এখানে একটু এবছর খুব একটু আলাদা হয়েছে, কারণ এখানে ডেকোরেটিং খুব ভালো হয়েছে। এখানে বাচ্চারা একটা অঙ্কন প্রতিযোগিতা হয়েছে, সেখানে তারা পার্টিসিপেট করেছে, এবং সবাইকে একটা শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। আমার মেয়েও এখানে পার্টিসিপেট করেছিল। এই যে এই ধরনের একটা শংসাপত্র এখানে দেই, যাতে করে বাচ্চাদের কী হয়, এটাতে তাদের উৎসাহ জাগে যে পরের বছর আমরা এখানে আসবো এবং এখানে এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো। তাছাড়া আমাদের এখানে পাড়া প্রতিবেশী সকলেই এই প্রোগ্রামটার জন্য আমরা তাকিয়ে থাকি যে কখন এই প্রোগ্রামটা হবে, এটুকু আমাদের বাচ্চারা এখানে অংশগ্রহণ করবে। এখানে আরও খাওয়া দাওয়া করা হয়, এখানে অনেক কালচারাল প্রোগ্রামও করা হয়। বিশিষ্ট অতিথিবর্গের উপস্থিতিতে সাড়ম্বরে পুরুলিয়া নীলকণ্ঠ নিবাসে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী।
পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর।